সবাই পড়েন ইয়া নবী আল্লাহ, সবাই পড়েন ইয়া রাসূল আল্লাহ। বাবারা অনেক খুশি হয়েছে, কিন্তু একটা কাম যে এখনো বাকি থাকলো। বাকি বস্তুর ভিতরে বরকত নাই। বাকি বস্তুর ভিতরে কি নাই? বরকত। ওইটা হইলে যে জায়গা জায়গা খালি, শ্রোতারা করবো তালিবালি, ওয়াজ তো হবই না, খালি হবো আওয়াজ। বাবারে পাওটা যদি আগায়া দিতেন, আমি পাও ধরেও বলতাম রে বাবা একটু আগায় আসেন, পীরের দরবার আইছেন। পীরের দরবার আসছেন, পীরের দরবার। এটা কিসের দরবার? আরে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া বয়ে সেই জায়গায়, বিশ্বাসে মুক্তি দিলে ভক্তি, না জানি কার ভাগ্য হয়। এত সুন্দর ভাগ্য তা আপনারা মিস করতেছেন কেন? দয়া করে একটু আগে আসেন, আমার ভূমিকা শুরু করব। আজকে দেখেন মুসলমানের অবস্থা নিয়ে কিছু কথা বলি আগে, ভূমিকা তো যাবো ইনশাআল্লাহ। আজকে আমাদের অবস্থা খুব খারাপ। নামে মুসলমান কিন্তু কাজে আমরা 0%। কাজে আমরা কি পার্সেন্ট? কথা বলেন। কাজে যদি দেখা যায় একদম জিরো। তাও জিরোর দুই কোয়ালিটি। জিরোর কয় কোয়ালিটি? জিরো দুই প্রকার। একটা হলো আরবি জিরো, আর একটা হলো অসমীয়া জিরো। অসমীয়া জিরো খানিক মধ্যে খালি জায়গা থাকে না? আর যারা আরবি পড়েন, যারা মাদ্রাসা পড়ো, ওদের জিগাই দেন জিরো কেবা, খালি একটা ফোটা, মানে মধ্যে জায়গাও নাই। অসমীয়া জিরোর ভিতরে তাও কিছু আছে, মানে মধ্যে খালি জায়গা আছে। কিন্তু আরবি জিরো যাকে বলা হয় তার ভিতরে কিচ্ছু নাই রে বাবা। আমরা আজকে ওই ধরনের মুসলমান, অসমীয়া জিরো হইতে পারি নাই। আল্লাহ পাক আমাদের হওয়ার জন্য তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আর একটু উচ্চ সুরে পড়েন আমিন। এই যে রাত আরামের বিছানা হারাম করে দিয়ে আজকে পীর ও মুর্শিদের মহাব্বতে পড়ে, মহে পড়ে আজকে আমরা এই ঠান্ডার মাঝে, আমার নিজেরই ঠান্ডা লাগছে আজকে। এই সিজনে পড়াই 40টার উপরে গেছে গা জলসা, আলহামদুলিল্লাহ। 3 তারিখে গেছিলাম শিলচর, করিমগঞ্জ, ওখান থেকে কালকে 12টায় আসছি রাত্রের। এত ঠান্ডা লাগে না। আজকে যত ঠান্ডা আমার নিজের লাগছে, তাহলে আপনাদের তো তার থেকে বেশি ঠান্ডা লাগছে, হাসা না? এই জন্য আপনাদের কষ্ট দিব না, মাত্র ফজর পর্যন্ত টাইম। তারপর আপনাদের ইচ্ছা জাগরণ করুন, কোনো অসুবিধা নাই, কষ্ট দিব না বেশি টাইম। ফজর টাইম পয়সা থাকে, সব ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সবাই পড়ি ইনশাআল্লাহ। আর একটু উচ্চ স্বরে পড়েন ইনশাআল্লাহ। আমার নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, জিবরিল গো, ও জিবরিল তুমি বলো দুনিয়ার জমিনে এমন কোন কাম আছে যেই কাম তুমি করতে পারো না? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন কাম নাই যে আমি করতে পারি না নবী গো। নবী গো, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিনের উপরে যখন বৃষ্টি নাজিল করে, আমি জিবরিল ইচ্ছা করলে সমস্ত বৃষ্টির ফোঁটা ফোঁটা হিসাব করে বলে দিতে পারি। উচ্চ সুরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী গো, দুনিয়ার জমিনে আমি জিবরিল এমন কোনো কাম নাই যেই কাম আমি করতে পারি না। শুধু তাই নয় নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল করে, আমি জিবরিল ইচ্ছা করলে প্রত্যেক ফোঁটা ফোঁটা হিসাব করে আল্লাহর দরবারে বলে দিতে পারি। কিন্তু নবী গো, ও মায়ার নবীজি, আপনার কোন জওয়ান উম্মত যখন ফজর আযান হওয়ার পরে, আপনার কোন আখিরি জামানার মাধ্যমে জওয়ান উম্মত, যুবক আল্লাহর বান্দা ফজর আযান হওয়ার পরে নরম বিছানা ছেড়ে দিয়ে, কম্বলের সাথে লড়াই করে বালিশটাকে ঢেল মেরে ফেলে দিয়ে সুন্দর করে বিছানার সাথে জিহাদ করে, ঠান্ডা পানি দাও ওযু বানাইয়া মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত? কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? নবী গো, নবী গো, আপনার জওয়ান উম্মত ঠান্ডার মাঝে ঠান্ডা পানি দাও ওযু বানাইয়া মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে। আমার আল্লাহ ওই বান্দার নামাজ দেখে
যখন দুই চোখের পানি ফেলা কান্দার ডাকে আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোনো পাপ নাই যেই পাপ আমরা করি নাই, দুনিয়ার জমিনে এমন কোনো ভুল নাই যেই ভুল আমরা করি নাই, দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই। আল্লাহ দুই চোখের পানি ফালাই আর আল্লাহকে ডাক দেয় আর বল, আল্লাহ গো, এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার বাবা জানে না, এমন গুনাহ করছি আমার আদরের বিবি জানে না, ও আল্লাহ এমন গুনাহ করছি আমার আদরের সন্তানরাও জানে না গো আল্লাহ। ও আল্লাহ, দুনিয়ার জমিনের কেউ যদিও আমার গুনার সম্পর্কে না জানে, কিন্তু আল্লাহ তুমি ঠিকই জানো গো আল্লাহ। ও আল্লাহ, আমার গুনার দিকে তাকাইও না, ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো এই জওয়ান বয়সে, এই জওয়ান বয়সে কত তোমার বান্দারা কত নামাজ ছেড়ে দিয়ে কত গুনাহ কাজের মাধ্যমে লিপ্ত হয়ে আছে, কিন্তু আল্লাহ আমি তো পারতাম গুনাহের মাধ্যমে ডুবে থাকতে, কিন্তু না না না, ও আল্লাহ তোমার মহাব্বতে পড়ে তোমার ডর অন্তরের মাধ্যমে রাখিয়া গুনার দিকে তাকাইয়া আল্লাহ আমি তোমাকে সাজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলায় কান্দি। আমার আল্লাহ বলে, নবী গো, তোমার জওয়ান উম্মত যখন এই রূপ নামাজ পড়ে মসজিদে গিয়ে আমি আল্লাহ পাক তার আমল নামায় কত সওয়াব দান করি, হযরত জিবরিল ইচ্ছা করলে হিসাব করে বলে দিতে পারে না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। তার মানে হযরত জিবরিল বলেন, নবী গো, আমার আল্লাহ পাক খুশি হয়ে আপনার উম্মতের আমল নামায় কত সওয়াব দান করে আমি জিবরিল ইচ্ছা করলে হিসাব করে বলতে পারি না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি, ও বাবারা এবং আমার যুবক ভাইয়েরা যারা আজকে মাহফিলে বসছেন, ঈশার নামাজ পড়ে পড়ে কে মাহফিলে আসছেন? হাত কম উঠবো না বেশি উঠবো? কথা বলেন। হাত একটা উঠবো কি না আমার সন্দেহ আছে। আজকে মুসলমানের মাধ্যমে নামাজ, এই যে আমি বললাম আরবি 0, ওহমে 0 হইতে পারি নাই। আজকে আমাদের ভিতরে যদি নামাজ থাকতো, আজকে যদি আল্লাহর ভয় থাকতো, নবীজির প্রেম থাকতো, প্রিয় মুর্শিদের মোহাব্বত থাকতো, আজকে যে ফাঁকা ফাঁকা টুপি সারা বহুত মানুষ টুপি বিন্দাইছেন, কেউ টুপি বিন্দা আসেন নাই, মনে নাই। দেখেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই যে মাহফিল ঠান্ডার মাঝে বসছি আমরা, বান্দা এই বসাটা কি আমি আল্লাহ পাক তোমাকে জায়ে করব? এই বসাটা কি আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই? আমার আল্লাহ হযরত জিবরিল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত ইসরাইল আলাইহিমুস সালাম এবং অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা তোমরা শোনো, ওই যে মাগুরমারি গ্রামে মাদ্রাসার প্রাঙ্গণে যতগুলা আমার বান্দা এই ঠান্ডার মাঝে বসে গেছে, তারা কোন স্বার্থে বসে গেছে? জিবরিল তুমি বলো, ও ফেরেশতারা তোমরা বলো, ওখানে কি তারা টাকার লোভে গেছে নাকি? আপনারা কি টাকার লোভে আসছেন? এখানে আসছেন কি? আওয়াজে বোঝা যায় টাকার লোভে আসছেন। সবাই উচ্চ সুরে পড়েন না। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা তোমরা শুনো, ওই যে বান্দা ঠান্ডার মাঝে কোরআন হাদিসের মাহফিলে বসে গেছে, তারা তো কোনো স্বার্থের টানে যায় নাই। তারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। তারা কি জান্নাতের বালাখানা দেখছে? ফেরেশতা বলবে, আল্লাহ তারা জান্নাতের বালাখানাও দেখে নাই। তারা কি জাহান্নাম দেখছে? না না না, ও আল্লাহ তারা তো জাহান্নামও দেখে নাই। তারা কি জাহান্নামের আযাব দেখছে? ফেরেশতা বলবে, আল্লাহ তারা তো জাহান্নামের বালাখানাও দেখে নাই। তারা কি কবরের আযাব দেখছে? না না না, ও আল্লাহ তারা তো কবরের আযাবও দেখে নাই। মরার পরে পুনরায় বান্দাকে জীবিত করা হবে, তারা কি এই রূপ দেখছে? না, ও আল্লাহ তারা তো তাও জানে না। তাহলে তারা কোরআন হাদিসের মাহফিলে কোন স্বার্থে বসে গেছে? তারা কি টাকা পয়সার লোভে বসছে? ফেরেশতা বলবে, না, ও আল্লাহ তারা টাকা পয়সার লোভেও বসে নাই। আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতা তোমরা শোনো, ও ফেরেশতা তোমরা শোনো, এই যে আমার বান্দা কত মহাব্বতে বসে গেছে, কোরআন হাদিসকে ভালোবাসিয়া বসে গেছে, আমি আল্লাহকে স্মরণ করে তারা বসে গেছে। ও ফেরেশতা তোমরা শুনে রেখে দাও, এই বান্দার উপরে এমন একটা সময় আসবে রে ফেরেশতা,
আমার বান্দাকে যখন হিসাব নিকাশ করে আমার বান্দাকে এমন এমন বান্দা কাল কিয়ামতের মাধ্যমে বাহির হবে যারা একটা নেকির জন্য জাহান্নামের দিকে দৌড়াবে। আমার বান্দা আমি আল্লাহকে দুই চোখের পানি ফেলায় কানবার ডাকবে, ও আল্লাহ গো, এ হাসর ময়দানে একটা নেকির জন্য আমরা জাহান্নামে যাইতে চাই না, আমাদের একটু সময় দাও, আমরা বাবার কাছে গিয়ে আবদার করব, আমরা মার কাছে গিয়ে আবদার করব। এখন দেখা গেল আমরা যখন দৌড়াবো বাবার কাছে, আমরা বাবাকে ডাক দিয়ে বলবো, আব্বা জান দুনিয়ার জমিনে কত মহাব্বত করেছো, ও আব্বা জান দুনিয়ার জমিনে কত ভালোবেসে আমাদেরকে লালন পালন করেছো, আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জাহান্নামে দিকে দৌড়ে দেয়, তোমার সম্মুখ দিয়ে তোমার সন্তান যখন জাহান্নামে যাবে আব্বা তুমি সহ্য করতে পারবা না। ওই আব্বা দুই চোখের পানি ফেলায় ক্রোধন করবে আর বলবে, না না না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। এমন করে আব্বা যখন ইগনোর করবে, ইনকার করে দিবে, ওই সন্তান আবার মার দরবারে দৌড়াবে, মাকে গেলবো, আব্বা আম্মা জান দুনিয়ার জমিনে কত কষ্ট করে আমাকে লালিত পালন করেছো, দুনিয়ার জমিনে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছো, ও আম্মা জান তোমার আদরের সন্তান আজকে মাত্র একটা নেকির জন্য জাহান্নামের দিকে দৌড় দেয়, তুমি কি সহ্য করতে পারবা? আম্মা বলবে, না না না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। এমন কঠিন মুসিবতের মাধ্যমে আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা তোমরা শোনো, ও ফেরেশতা তোমরা শোনো, যেদিন বান্দা বাবার কাছেও সহায় পাবে না, যেদিন বান্দা মায়ের কাছে কোনো ধরনের সাহায্য পাবে না, যেদিন একজন ভাই তার ভাইয়ের কাছে কোনো আশ্রয় পাবে না, যেদিন একজন বোন তার বোনের কাছে কোনো ধরনের সাহায্য পাবে না, এমন কঠিন দুর্বল অবস্থায় রে বান্দা, এই যে কোরআন হাদিসের মাহফিলে ঠান্ডার মাধ্যমে বসে গেছো, আমি আল্লাহ পাক এই বসাকে কাল কিয়ামতের দিন তোমার জন্য নাজাতের জরিয়া করে দিব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ পাক আমাদের কত সুন্দর অফার দান করেছেন, কোনো পয়সা লাগে কি এই অফার গ্রহণ করতে? এই যে গেট দিয়ে ঢুকছেন, এই গেট দিয়ে ঢুকার পর কোনো গেটম্যান বা কোনো পহরাদার আপনার কাছ থেকে কি 2টা টাকা নিছে যে ভাই গেট দিয়ে ঢুকতে হলে 2টা টাকা দিতে হবে, নিছে কি? না নাই, বিনা টাকায় কলবের চিকিৎসা, বিনা টাকায় নাজাতের টিকেট, তাও যদি বান্দাদেরকে মাইক দিয়ে ডাইকা ডাইকা ভিতরে আনতে হয়, ইয়ার চাইতে কপাল পরা মুসলমান জগৎ আরো কেউ আছে নাকি? কথা বলেন। করোনা ভাইরাস তো গেছে, করোনা ভাইরাস মহামারী বেমার তো আমাদের কাছ থেকে বিদায় নিছে, কিন্তু আরেকটা ভাইরাস মুসলমানের ভিতরে এখনো রয়ে গেছে। সেই ভাইরাসের নাম কি জানেন? কোরআন হাদিসে আসলি, যখন কোরআন হাদিসের মাহফিলে আসে তারা ভিতরে আসতে পারে না, দুর্বল ভাইরাস। এদিকে একটু কথা কম করে বলবেন রে বাবা, আনগর আওয়াজই বেশি হইতেছে বক্তার থেকে। তো এই ভাইরাস যাতে আমাদের মাঝে না থাকে, নবী আমার কত কষ্ট করে আমাদের মাধ্যমে নামাজ নিয়ে আসলেন, নবী কত কষ্ট করে পর্দা নিয়ে আসলেন, নবী কত কষ্ট করে আমাদের মাধ্যমে রোজা নিয়ে